হ্যালো বেবি। হ্যাঁ জান, শোনো না। হ্যাঁ জান, তুমি কোনো চিন্তা করো না, এই তো আমি এখনই আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বেবি, তাহলে রাখি আমি। কি ব্যাপার, তুই কি ভাবছিলি যে তুই আমার কাছে সাহায্য চাবি আর আমি তোর সাহায্য করব? না না না, একই সাথে ডাক্তার হওয়ার জন্য ঢুকছি, কিন্তু তুই তুই আমার আগে ডাক্তার হয়ে গেছিস। স্যার তোকে সব কিছুতে বেশি বেশি নাম্বার দেয়, স্যার আমার থেকে বেশি তোকে ভালোবাসে, সেটা আমি সহ্য করব? তুই লে মা অনেক বড় ডাক্তার হয়ে গেছিস, আমি আমি তো এখনো কিচ্ছু করতে পারিনি। হ্যাঁ, তোর পিছন পিছন থাকতে হয়, সব সময় তোর অর্ডারের সাথে সাথে থাকতে হয়, সেটা আমি কখনো মেনে নিব না। আর তুই তুই অনেক কিছু না চাইতে পেয়ে গেছিস, নিজের মতো জীবন সাজিয়ে নিয়েছিস, তোর লাগে তোর বয়ফ্রেন্ডও আছে, তুই যা চাচ্ছিস তাই হচ্ছে, কিন্তু আমার আমার লাইফে আমি কিচ্ছু পাচ্ছি না। আর তুই তুই কি ভাবছিস তোকে আমি সাহায্য করব? না না না, তোর ওষুধটা তো আমি ছুঁড়ে ফেলে দিয়েছি, যাতে তুই মারা যাস আর আমি তোর পরিবর্তে ডাক্তার হতে পারি। তুই মরে গেলেই না আমার পথের কাঁটা একদম সাফ হয়ে যাবে। মর না, মরে যা না, ছটফট করতে করতে মরে যা, তোকে আমি বাঁচাবো না, তোকে আমি বাঁচাবো না। আরে আরে ভাই নাকি, দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? আমি কোথায় যাচ্ছি সেটা আপনাকে কেন বলবো? আর আপনি কেন রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়েছেন? হাঁটেন। আরে দাঁড়ান না, একটু কথা বলি। আমি জানি আপনি কোথায় যাচ্ছেন, আপনি তো আমার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছেন, আর আপনাদের সম্পর্কের কথা আমি জানি, আপনি তো ওকে খুব ভালোবাসেন তাই না? উঠুন। আপনি আপনি এটি কোথায় পেলেন? আর বলো না মা, তোমার সাথে যে মেয়েটা ছিল না, ওই মেয়েটা দেখলাম ওখানে ফেলে দিছে, এটা আমি উঠায় নিয়ে আসলাম।